এই বলে সুযোগে সদ্ব্যবহার করা, যেটা অনেকে জানে না আর অনেকে জানে। সেদিন আমরা সকাল সকাল বেরিয়েছিলাম নিমন্ত্রণ করতে যাওয়ার উদ্দেশ্যে, আর ছেলে আমাদের সাথে ছিল। আর দিদিভাই সেই সময় ফোন করে বললো ছেলেকে নিয়ে যাচ্ছে কিনা। আমরা বললাম হ্যাঁ যাচ্ছে। আর দিদিভাই সেই সুযোগটাকেই সদ্ব্যবহার করলো। আর আমরা রোদের মধ্যে ছেলেকে নিয়ে যাবো, তাই দিদিভাই বললো আমার কাছে দিয়ে যা, আমি সারাদিন খেলবো। মানে পিসি আর ভাইপো মিলে সারাদিন দুষ্টুমি করবে, তার একটা খুব উপযুক্ত সুযোগ হয়ে গেল আর কি। তাই আর কি করা যাবে, আমরা তো নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম। প্রথমে চলে গিয়েছিলাম মেজো মাসিমণির মেয়ের বাড়ি, সেখানে গিয়ে নিমন্ত্রণটা সেরেছিলাম। আর জানো তো যাইবো কিন্তু ভীষণ সুন্দর বাগান করতে পছন্দ করে, বাড়ির সামনে এত সুন্দর একটা বাগান করে রেখেছিল। তারপরে সেইগুলোকে দেখে দিদিভাইকে টাটা করে আমরা নেক্সট গন্তব্য ছিল বড় মাসিমণির বাড়ি। যখন আমরা বড় মাসিমণির বাড়ি যাই তখন বড় মাসিমণিরা সকাল সকাল ঘুম থেকে উঠেছিল সবে। আর তারপরে আর কি করব, গিয়েই প্রথমে নিমন্ত্রণটা সেরেই বড় মাসিমণির বাড়ির বাগানটাকে দেখতে গিয়েছিলাম। এবারে তো তেমন একটা গাছে আম নেই, কিন্তু বড় মাসিমণিদের কাছে একটু ভালো আম আছে। আর অপরাজিত থেকে ফুলগুলোকে দেখলে পুরো কিন্তু প্রজাপতির মতো লাগছিল দেখতে। আর পরেই চলে গিয়েছিলাম বড় মাসিমণির একমাত্র মেয়ের বাড়ি, প্রিয়াঙ্কাদির বাড়ি। জানো তো দিদির বাড়ির সামনে এত সুন্দর গোলাপ গাছের বাগান রয়েছে, আমার তো গিয়ে ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। আর আমি যখন যাই তখন দিদিভাই সংসারের কাজে ব্যস্ত, কারণ দিদিভাইয়ের বাড়ি যখন আমরা পৌঁছাই তখন বাজে সকাল 10টা। এই তো আমরা তো সংসারের কাজে সবাই ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। দিদিভাই আমাদেরকে কিন্তু খেতে দিয়েছিল টক দই আর সন্দেশ। আমি বাবু টক দই খাই না, আমি কিন্তু সন্দেশ খেয়ে মিষ্টি মুখে জায়বুকে নিমন্ত্রণটা সেরে তড়িঘড়ি আবারও টাটা করে বেরিয়ে পড়েছিলাম নেক্সট গন্তব্যের জন্য। অনেকগুলো কার্ড দেওয়ার আছে অনেককে, তাই আর দেরি করলাম না, তড়িঘড়ি আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্যে।